তো আজকে আমার ছোট্ট রান্নাঘরে কি রান্না করব জানেন? আজকে রান্না করব হচ্ছে যে চিকেন পাকোড়া। এখানে সবকিছু নিয়ে নিলাম। তো মুরগির মাংসটা আমি হচ্ছে সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে এভাবে কেটে নিছি। আর এখানে সব মসলা মুরগির মাংস রান্না করতে যা যা উপকরণ লাগে, এখানে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে এখানে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদ, এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে রাঁধুনি, মিষ্টি সস, আর সাথে ডিম লাগবে, আর চাউলের গুঁড়া লাগবে, কিন্তু তাই হয়ে যাবে। তো আমি এখন মাখিয়ে নেব, সব উপকরণ দিয়ে মাখিয়ে নেব। তো এর মধ্যে এটার মধ্যে মাখিয়ে নেবো। এখানে সব কিছু দিয়ে দেবো, ডিম দিয়ে দিলাম, মতোই নিয়ে আসছি, সব কিছু দিয়ে দেবো, একটু মাখায় নিয়ে। তো এখন চাউলের গুঁড়া দিয়ে দেবো। অবশ্যই চাউলের গুঁড়া দিয়ে বানাতে হবে, তাহলে কিন্তু মুচমুচে হবে। তো এখানে চাউলের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নেব। তো মাখানো শেষ, এখন ভেজে নেব। চুলাটা জ্বালিয়ে দেবো, সব উপকরণ কিন্তু দেওয়া শেষ। এই তো চুলা জ্বালিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন যে পাকোড়াগুলো দিয়ে দেবো। এতে এক পাশটা হয়ে গেছে, উল্টিয়ে দিই। কি সুন্দর হিট উঠে গেছে। চিকেন পাকোড়াটা খেতে কিন্তু খুবই মজা, অবশ্যই বাসায় ট্রাই করবেন এইভাবে। আমার ছোট্ট রান্নাঘরে কেমন রান্না হয় সবাই একটু কমেন্ট করবে, আর কি রান্নাগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সঙ্গে সেই রান্নাগুলো শেয়ার করব আমার ছোট্ট রান্নাঘরে। এই তো মজা হয়ে গেছে, তুলে ফেলবেন। দেখুন কত সুন্দর হয়েছে। অনেক লোভনীয় হয়েছে কিন্তু চিকেন পাকোড়াগুলো। তো যেগুলো আছে সবগুলো আবার দিয়ে দেবো। এই তো হয়ে গেছে, তুলে ফেলবো। তৈরি হয়ে গেল আমার ছোট্ট রান্নাঘরে চিকেন পাকোড়া। কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।